অ্যাজমা বা হাঁপানি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে ২০০৪ সালে যাত্রা শুরু করে জাতীয় অ্যাজমা সেন্টার। ১০ তলা বিশিষ্ট ২০০ শয্যার এই সেন্টারে রয়েছে অ্যাজমা রোগীদের জন্য অত্যাধুনিক আইসিইউ ও ডিসিইউ সহ উন্নত চিকিৎসা সুবিধা। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নার্স। অ্যাজমা রোগীদের জন্য রয়েছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। তাই তো সারা দেশ থেকেই চিকিৎসা নিতে এই সেন্টারে ছুটে আসেন অ্যাজমা রোগীরা। এখানে চিকিৎসা অনেক ভালো। সকল ডাক্তাররা একসাথে রোগীকে দেখে তারপরে পরামর্শক্রমে বোর্ডের সঠিক সিদ্ধান্তক্রমে এখানে সেবাটা দেওয়া হয় আর কি। এখানে সেবার মান ভালো আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ঠিক আছে। আমি এর আগে আসছিলাম একবার, ওষুধ খাইছি আলহামদুলিল্লাহ। আমার কাশের জন্য আসছিলাম, ভালো হয়েছি। আমাদের রুগী খুব অ্যাজমা সমস্যা হইতেছে, ডক্টরও খুব ভালো দেখে ওনাকে সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দিল। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জানান, অ্যাজমা সেন্টারটি চালু হওয়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পাচ্ছেন অ্যাজমা ও ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত রোগীরা। রোগীদের চাপ বেশি থাকায় আরও বিশেষ কিছু সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আমাদের যে অ্যাজমা সেন্টার ২০০৪ সনে অ্যাজমা সেন্টার হয়েছিল, এটা জাতীয় অ্যাজমা সেন্টার নামে। পরবর্তীতে এটা বক্ষব্যাধির আওতাধীনে অ্যাজমা সেন্টার আছে, যেমন লাং ফাংশন টেস্ট, তারপরে পালমোনারি রিহ্যাবিলিটেশন, এগুলি নিচতলায় হয়। দ্বিতীয় তলায় আপনারা জানেন যে দ্বিতীয় তলায় পেইং এবং নন পেইং বেড ওয়ার্ড আছে। তারপরে আমাদের তৃতীয় তলায় আমাদের যে একাডেমিক কিছু কার্যক্রম আছে, এর মধ্যে আমাদের অডিটোরিয়াম আছে ৩ তলায়। তারপরে আমাদের আইটি সেন্টার আছে। পাশাপাশি আমরা ৩ তলায় আমাদের আইসিইউ, যে বক্ষব্যাধি আইসিইউ, যেটা আমাদের স্ট্রাকচারে ছিল না, বাট আমরা স্ট্রাকচারের বাইরেও কিন্তু আমরা আইসিইউ এখানে আমরা চালু করেছি। এটা অ্যাজমার ৩য় তলায় আছে। এবং চতুর্থ তলায় চতুর্থ তলায় আমাদের ওয়ার্ড আছে এবং ক্লাসরুম আছে এবং পরীক্ষার সেন্টারগুলি চতুর্থ তলায় আছে। আর পঞ্চম তলায় আমাদের লাইব্রেরি এবং আমাদের সার্জারির ওটি, যেটা আমাদের পুরাণ ভবনে আগে ছিল। আমাদের পুরাণ ভবনে ওটি সংকলন না হওয়ায় সেটা আমরা পঞ্চম তলায় শিফট করেছি। দশম তলায় আইসিইউ এবং এইচডিইউ, যেটা 40 শয্যা বিশিষ্ট হবে। 40 শয্যার মধ্যে 20 শয্যার আইসিইউ থাকবে, 14 শয্যার এইচডিইউ থাকবে। আমাদের টিবি হাসপাতাল একটা ইনফেকশাস থাকে, বাংলাদেশে কোথাও ইনফেকশাস আইসিইউ বা এইচডিইউ নাই। আমরা এখানে দশম তলায় আমরা 6 বেডের ইনফেকশাস আইসিইউ এবং এইচডিইউ আমরা চালু করার ব্যবস্থা নিয়েছি। দশম তলায় 40 বেড। তারপরে আমাদের যে অষ্টম তলায় আমরা 56 বেড। তারপরে আমরা যে কেবিন করেছি ওইখানে 40 বেড। আমাদের আইসিইউ যেগুলি, এগুলি খালি হয়ে যাবে, এগুলি বেড হিসাবে থাকবে। আমাদের ক্লাসরুম এবং যখন পরীক্ষার হল চলে যাবে, এখানে ফিমেল ওয়ার্ড এক্সটেনশন হবে। এভাবে আমরা দেখা যাচ্ছে যে তারপরে আমাদের 9-10 ওয়ার্ড ছিল, আমরা সবগুলি মিলিয়ে 200 বেড, অতিরিক্ত 200 বেডের ব্যবস্থা করেছি।